ওই যে পিছনে দেখেন কত মিছিল মিটিং হচ্ছে, রাজনীতি হচ্ছে, তারা ভোটের রাজনীতি করে। অথচ বলি এই যে দেখেন ওনার বডি কিন্তু পরিষ্কার। এই দেখেন ভাই, বডি পরিষ্কার না? তুমি এখানে কালকে তোমার নিয়ে একটা ভিডিও করছি, 1 কোটি মানুষ বলছে যে ভাই আপনি দায়িত্ব নেন। আমি মাহসান স্বপ্ন, গতকালকে আমি এই কাকারে নিয়ে একটা ভিডিও করি, একটা কুলাঙ্গার ছেলে এই বাবার বয়সী একটা বৃদ্ধ লোককে ফেলে দিয়ে গেছে। আমি ভিডিওটা করি, প্রায় সোশ্যাল মিডিয়া সব মিলে 1 কোটি মানুষ দেখে। আমি ভাবছিলাম একটা ইউনিভার্সিটি এরিয়া, ওই যে পিছনে দেখেন কত মিছিল মিটিং হচ্ছে, রাজনীতি হচ্ছে, তারা ভোটের রাজনীতি করে। অথচ এই লোকটাকে কেউ কালকে থেকে আমি ভাবছি এখান থেকে নিয়ে যাবে। দেখেন কি লেখা আছে, শিক্ষাই আলো, এই হচ্ছে আমাদের শিক্ষা। এই লোকটা একটা মাস ধরে এখানে পড়েছিল, আমাদের ভিডিও 1 কোটি ভিউ হওয়ার পরে ওনার কোনো গতি হয় নাই, পা পচা উনি পড়ে আছে। তো এই যে হসপিটালে আমরা নিয়ে যাব, ওনারে ঢাকা মেডিকেল থেকে আনছি, এখন আমরা অজ্ঞাত পেশেন্ট হিসেবে ভর্তি করাবো। ওনার পাটা পচে গেছে, দেখেন ওনার এই পাটা এখান দিয়ে পুরো পচে গেছে। ভিডিও করার পরে অনেকেই অনেক কথা বলেন, তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অজ্ঞাত পেশেন্ট হিসেবে এই যে ঢাকা মেডিকেল আমরা ভর্তি করিয়ে দেবো। এটা হচ্ছে আপডেট। এই যে ভাইরা হসপিটাল থেকে নিয়ে আসছি, এই লুঙ্গিটা পরে আমরা হসপিটালে নিয়ে যাবো। আমি শুনেন ভাই, শীতকালে গোসল করানো যাবে? মুরব্বীরা মরে যাবে না? বলি এই যে দেখেন ওনার বডি কিন্তু পরিষ্কার। এই দেখেন ভাই, বডি পরিষ্কার না? কাকা তোমার এই যে হসপিটালে নিয়ে যেতেছি, এই যে ঢাকা মেডিকেল সামনে, দেখো তুমি এখানে পড়ে ছিলে 2 মাস ধরে। কারা বলছে? এই যে রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, তারপরে এই যে এখানে রাতের বেলা ঘুমায়, এরা বলছে যে 2 মাস ধরে তুমি এখানে থাকো। তুমি এখানে কালকে তোমার নিয়ে একটা ভিডিও করছি, 1 কোটি মানুষ বলছে যে ভাই আপনি দায়িত্ব নেন। থানা পুলিশের ব্যাপার আছে, এই জন্য সরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি। অজ্ঞাত হিসেবে এখানে পুলিশ কেস হয়ে ভর্তি হবে, আর তোমার পায়ের চিকিৎসাটা হবে। বুঝছো কাকা? তুমি তাহলে আমার সাথে আসো। হ্যাঁ চলো। না ফ্যামিলি এখনো পাওয়া যায়নি। আনুমানিক কতদিন ধরে? এই 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে দেখো না? আচ্ছা ঠিক আছে মামা, থ্যাংক ইউ। মেডিকেলের সামনে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে এই লোকটা 2 মাস ধরে পড়েছিল। দেখেন একটা বৃদ্ধ লোক, তার পাটা অর্ধেক পচে গেছে। আমরা তারা ভিডিও করি কালকে, কিন্তু কালকে আমরা অনেক আইনি জটিলতায় পড়ি। কেউ বলে নেওয়া যাবে না, কেউ বলে কই নেন, এই সেই। আজকে আমরা যেই ট্রিকটা কাজে লাগাই সেটা হচ্ছে হসপিটালে আমি সহ আরো কয়েকজন ভাই মিলে অজানা হিসেবে ভর্তি করাই, মানে মানুষ এসে ভর্তি করাই দিয়ে গেছে। আর এটা যেহেতু একটা সরকারি হসপিটাল ঢাকা মেডিকেল, এখানে ওনাদের সব কিছু আছে, মানে সব ওনাদের সোর্সেই ওনারা চিকিৎসা করবে। কিন্তু ওনার যে খরচ, এই যে অনেকগুলা টেস্ট দিছে, এছাড়া মেডিসিন যা লাগে খরচ হচ্ছে সব বহন করবো আমি। কিন্তু ওনাকে আমরা পুরোপুরি দায়িত্ব নিতে পারবো না, কারণ আইনের বাধা আছে। গতকালকে এটা নিয়ে আমরা সারা রাত কাজ করি, কিন্তু কোনো সংস্থা আমাদের এটা করতে দেন। যাই হোক, ওনার সেই সন্তান আমরা খুঁজে বের করবো, কারণ যেই সন্তান কিনা একটা বাবার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, একটা অ্যাক্সিডেন্টের কারণে হালকা একটু পচা